নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি এক বাটি সুজি আর দুটো কলা দিয়ে খুব সুন্দর একটি রেসিপি বানিয়ে দেখাবো। তো এখানে আমি সুজিটাকে সাইডে রেখে দেব। এখন কলাগুলো যে আছে, কলাগুলো খোসাগুলো যে আছে, এগুলোকে আমি ছাড়িয়ে নেব। তো এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা, তো একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখন যে কলাগুলো আছে এগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। তো এরকমভাবে একটা চাকু দিয়ে এগুলোকে পিস পিস করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমি পিস পিস করে কিন্তু কেটে নিয়েছি। এখন একটা জারে নিয়ে নেব। এখন ওটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন, স্মুথ একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে ঢেলে নেব। তো একটা বাটিতে নিয়ে নিলাম। এখন ওটাকে সাইডে রেখে দেব। এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যান, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এখন ঘিটাকে ভালো করে একটু গরম করে নেব। তো এরকমভাবে একটু ভালো করে মিশিয়ে নেব। তো ঘিটা কিন্তু গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব 1 বাটি সুজি। এখন সুজিটাকে ভালো করে একটু ভেজে নেব। 2 মিনিটের মতো আমি সুজিটাকে একটু ভালো করে ভেজে নেব। তো 2 মিনিটের মতো কিন্তু আমি সুজিটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন সুজিটাকে আমি এরকমভাবে সাইড করে রেখে দেব। এখন এখানে আমি দিয়ে দেব আরও 1.5 চামচের মতো ঘি। এখন দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু কালারের জন্য আমি হলুদ গুঁড়ো দিলাম। তো আপনারা ইচ্ছা করলে ফুড কালারও দিতে পারেন, আমি ফুড কালারটা দিলাম না, আমি হলুদ গুঁড়োটাই দিলাম। এখন দিয়ে দিলাম যে কলাটা পেস্ট করে রেখেছিলাম, তো ওটাকে এখন দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন সুজিটা আর যে কলার পেস্টটা আছে, যে ওটার সাথে কিন্তু দুটোই ভালো করে মিশিয়ে নেব। তো এরকমভাবে কিছুক্ষণ ওটাকে এরকমভাবে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দেব নারকেল, কিছু নারকেল আর মিল্ক পাউডার, কাজু আর পিস্তা বাদাম আমি একসাথে করে মিশিয়ে রেখেছিলাম, তো এগুলোকে দিয়ে দিলাম। তো আপনারা নারকেল পুরোটাই শুধু ইচ্ছা করলে দিতে পারেন, মিল্ক পাউডার আর কাজু না দিলেও হবে। এখন দিয়ে দেব 2 বাটি গরম দুধ। তো আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি, তো আমি দিয়ে দিলাম 2 বাটি গরম দুধ। দুধটাকে কিন্তু গরম করেই দিতে হবে। এখন ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে একটা ডোয়ের মতো করে বানিয়ে নেব। এখন দিয়ে দেব 1/2 বাটি চিনি। এখন দিয়ে দেব সামান্য একটু এলাচ গুঁড়ো। এখন ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। তো চিনিটা কিন্তু আপনারা মিষ্টিটা যে যেরকম খেতে পছন্দ করেন কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো ওটাকে ভালো করে এরকমভাবে একটা ডোয়ের মতো করে বানিয়ে নিয়েছি। তো ওটা কিন্তু হয়ে গেছে। তো দেখুন, এরকমভাবে ভালো করে মিশিয়ে একটা ডোয়ের মতো করে বানিয়ে নিতে হবে। এখন ওটাকে নামিয়ে আমি একটা থালাতে রেখে দেব। তো একটা থালাতে রেখে দিলাম। এখন ওটাকে একটু হালকা ঠান্ডা করে নেব। তো হালকা একটু ঠান্ডা হয়ে গেছে, খুব বেশি কিন্তু ঠান্ডা করা যাবে না, একটু হালকা ঠান্ডা হলেই কিন্তু ওটা ভালো করে মেখে নিতে হবে। বেশি ঠান্ডা করলে কিন্তু ওটা শক্ত হয়ে যাবে, মাখতে অসুবিধা হবে। তো ওটা ভালো করে মেখে নিয়েছি। এখন হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। ঘিটা লাগিয়ে এখন আমি এখান থেকে ছোট করে অল্প করে নিয়ে নিলাম। নিয়ে ওটাকে এরকমভাবে গোল গোল করে ছোটোটা লাড্ডুর মতো করে বানিয়ে নেব। তো এরকমভাবে লাড্ডুর মতো করে বানিয়ে ওটাকে একটু এরকমভাবে একটু হাত দিয়ে একটু প্রেস করে দেব এরকমভাবে।
তো আমার একটা কিন্তু হয়ে গেছে, এখন রেখে দেব সাইডে। তো আরও একটি দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে অল্প নেব, নিয়ে ওটাকে গোল গোল করে লাড্ডুর মতো করে বানিয়ে নেব। নিয়ে একটু হাত দিয়ে এরকমভাবে প্রেস করে দেব, বাস আরও একটু হয়ে গেল। তো দুটো হয়ে গেল। এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তো এখন আমি চুলায় বসিয়ে দিলাম একটা প্যান। এখন এগুলোকে আমি এরকমভাবে একটু জাস্ট একটু গরম করে নেব। এরকমভাবে বসিয়ে সামান্য একটু ভেজে নেব। তো দেখুন এরকম একটা কালার আসলেই কিন্তু আমি ওটাকে উঠিয়ে নেব। খুব একটা বেশি ভাজার দরকার নেই, জাস্ট দিয়ে একটু এরকম একটা কালার আসলেই উঠিয়ে নেব। তো এগুলো কিন্তু হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। তো এরকমভাবে আমি সবগুলোই তাওয়াতে দিয়ে এরকমভাবে একটু ভেজে নেব। তো আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধুরা। তো দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো আমরা সুজির হালুয়া কিন্তু অনেক রকমের খেয়ে থাকি, অনেক হালুয়া খেয়ে থাকি, খেতে খেতে আর ভালো লাগে না সুজির হালুয়া। তো এরকমভাবে যদি একটা বানিয়ে খাওয়া যায় খুবই ভালো লাগে। তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।